এদিকে আছে না নাই? বাজারে দুধে পানি মিশে না? আমাকে ওই পাশে একজনে মিশাইছে, সে যে কিনে এনেছে, সে নিয়ে বাড়ি নিয়ে চাকনিতি করে চাকছে, দুধ চলে গেছে আড়িতে, চাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ফালাচ্ছে। বুড়ি জিজ্ঞেস করছে, বুড়িরে তুমি কোন গাছ দুধ আনছে? দুধের মধ্যে দিয়েছে মাছ। কয় যত বাঙালি গাছ দুধের হয়। পরের দিন জিজ্ঞেস করছে দুধ আলাই শয়তান, তো দুধের মধ্যে ইসে মাছ কয় যে বিলির মধ্যে পানি ঘাসের মধ্যে পানি দিতেছিলাম, ঘাসের সাথে অনেক খাই ফেলেছে। তা খাইছে তাই বলে তাজা বার হয়ে গেছে পানি দিয়ে। অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। না মানুষে দেখে না, ঘরের মধ্যে রাইখা চালাকি করে দুধি পানি মিশাও, দুধের মালিক দেখে? আরে কথা কয় না, দেখে? পানি মিশানোর সময় দেখে কি দেখে না? আল্লাহ কয় আমের সাথে সালা যাবে। আমার জান্নাতি নিয়ামত চারটা, অসংখ্য নিয়ামত জান্নাতি, তার ভিতরে একেবারে নাম ধরে চারটে তোকে দিছি। 1 নম্বরে পানি, 2 নম্বরে দুধ, 3 নম্বরে মধু, 4 নম্বরে শরবত। আমরা ব্যবহার করি না? আর এই 4টে জিনিসই প্রত্যেকের জান্নাতের ভিতরে নদীতে থাকবে। দুধ কাটি গাই পালা লাগবে না, ঘাস মাস কিনা কেটে বেড়াবে ভেস্টের মধ্যে। কত কাজ রয়েছে তাই থুইয়া 100, 150, 200, 500 বউ ওই নিয়ে নাড়াচাড়া করবো না, গায়ের ঘাস কেটে বেড়াবো। এজন্য জান্নাতের মধ্যে দুধ খাতি গাই লাগবে না, তোমাকে দুধের নদী দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আমার এই জান্নাতি নিয়ামতের সাথে 2 নম্বরই করেছিস। একবার প্রথম মরবে তোর গায়ের বাছুর, তারপরে মরবে গাই, এরপরে মরবি তুই। গোষ্ঠী শুদ্ধ উপস্থিত করে দেবো, বাড়ি থাকতে দেবো না একটা। দুধের সাথে পানি মিশাইছ, এই দুধের সাথে পানি, এরপরে সব যাবে। কিছু ওই পাশে এক জায়গায়, আর জায়গার নাম কও না, ইউটিউবেলারা আছে, এক জায়গায় ওয়াজ করছি, দুধি পানি মিশানো হারামের ওয়াজ। পরের বছর গেছি, কয় হুজুর আর কোনো ওয়াজে আমল করুক আর না করুক, আপনার এই দুধি পানি মিশানোর ওয়াজটা এটা খুব আমল করুন। ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী হাসানপুর মিক্সি মিল দাখিল মাদ্রাসা হেফজখানা এতিমখানার উদ্যোগে আয়োজিত 22তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোড়ল আবুল হাসান সাহেব, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরতে উলামায়ে কিরাম, মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, আসাতিজায়ে কিরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, দূর পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, দামি মাসের দামি সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামনে রমজান সামনে করে এই দিনই জলসায় কিছু হিদায়তি কথা বলা শোনার জন্য ডেকে নিয়ে আসছেন। আমরা জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, হেদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া ও দেওয়ার জন্য এই মাহফিলে অংশগ্রহণ করতে সুযোগ পেয়েছি। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কিরামদের স্বভাব যদি আমাদের মধ্যে আসে, তাহলে সাহাবায়ে কিরামরা জান্নাতি, আমরাও জান্নাতি হব। সাহাবায়ে কিরামদের উপরে আল্লাহ পাক সন্তুষ্টি প্রকাশ করেছেন, আমাদেরকেও সাথে রেখেছেন, বাদ দেন নাই। আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আমার নবীর সাহাবাদের মধ্যে 2 দল, প্রথম শ্রেণীর
একদল মুহাজিরিন আর একদল আনসার। মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিলেন তারা মুহাজিরিন, মদিনাবাসী যারা সাহায্য করে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন তারা আনসার। দুই দলের নাম উচ্চারণ করে আয়াতের শেষে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই উভয় দলের সাহাবাদের চাল চলন, উঠা বসা, কাম কাজ, কথাবার্তা, আচার আচরণ, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সর্বদিক দিয়ে আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। যেমন তারা আমার উপরে সন্তুষ্ট হইয়া একদল মক্কা থেকে মদিনায় চলে আসছে, আর মদিনাওয়ালারা যথা সর্বস্ব দিয়া আমার এই মেহমানদেরকে যত্ন করে রেখেছেন, তারা আমার উপরে সন্তুষ্ট হয়েই এ কাম করেছেন। কাজেই আমিও তাদের পর খুশি এবং তারা আমার উপরে খুশি। এরপরে আল্লাহ পাক আয়াতের মাঝে বলতেছেন আল্লাযীনা তাবাউহুম বিইহসান। সাহাবায়ে কেরামদের এই অসংখ্য গুণাবলীর সাথে যারা অনুসারী হবে, দুঃখ লাগে, রস করতে খুব খারাপ লাগে। আজকের মাহফিলে শেষ বক্তা আমি না, নাম শুনছেন প্রধান বক্তা। আমার প্রাধান্য কিছু থাকুক আর না থাকুক, গায়ে গতরে গোস্ত নাই, চেহারা ভালো না, শূন্য মুন্য মানুষ, সেই উঁচু টুপি নাই, উপরে রুমাইল নাই, তার উপরে টায়ার নাই, কোনো তা নাই আমার। তো তারপরও নামটা তো আমি প্রধান বক্তা। আল্লাহ রাসূলে আমার পরে আজকে আর কেউ নাই, তাহলে রাস্তার দিক সেই চার দরকার। কেডা আসলো না আসলো, গেল না গেল, কথা বললো না বললো, তার দিয়ে আমার দরকার। কতবার কব, আর কইতে কইতে তো থেতা থেতা হয়ে গেছি। আর ইউটিউবে তো সব আছে। আপনারা যতটা মনোযোগী হবেন আল্লাহর পক্ষ থেকে আমার উপরে, আপনাদের উপরে রহমত তত বেশি আসবে। আপনারা অমনোযোগী হবেন, এদিক ওদিক করবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত বন্ধ হয়ে যাবে। ঠিক না? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা মসনবী শরীফের মধ্যে বলেন, এই সুখান সেই রাস্তে দর পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গরদদ রওয়া মুস্তামে চু তৃষ্ণা বাজো ইন্দা শুদ ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা শুদ মুস্তামে চু তৃষ্ণা বাজো ইন্দা শুদ ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা শুদ মুস্তামে চু তাজা আয়াদ বেমালাল সদজবা গরদদ বগুপ্তান গুমগোলাল। হুজুর বলেন, আমি যে কথাটা অনেক আগে বাংলায় বলতাম, সেদিন গত বছর মসনবী শরীফ দেখতে গিয়ে দেখি এই কথাগুলো হুজুর ফার্সিতে শের আকারে নিয়ে এসছেন। হুজুর বলেন, বক্তাদের জিহ্বা এটা গাভীর স্তনের মতো। গাভীর স্তনের ভিতরে দুধ আগে জমা করা থাকে না। যখন দোয়াইতে যাবেন তখন বাসুরিতে যখন চাটা দেয়, ওই সময় আল্লাহ পাক বলেন মিনবাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিস। এই কদিও না, একটু জায়গার মধ্যে ডবল বাড়ি খাচ্ছে। আবার এটা কোন জায়গা? কলকাতা হইলে বলছেন না, কিছু এই কদিও না। যখন বাসুরে চাটা দেয় তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন গোবর আর রক্ত দুইটা নাপাক। গোবর পাক না নাপাক? মুসলমানের কাছে গোবর পাক না নাপাক? রক্ত হারাম না হালাল? হালাল না হারাম? এই কয়জনের জন্য পিছনে লাগে জানি হালাল, এটা সবাই কন। গোবর পাক না নাপাক? হারাম না হালাল? হালাল না হারাম? উভয়টা হারাম এবং নাপাক। আল্লাহ তার কুদরতি মেশিন দিয়া এই দুই হারামের ভিতরের থেকে নির্যাস বের করে বিশ্বের শ্রেষ্ঠ পবিত্র এবং শ্রেষ্ঠ হালাল দুধ। যে কোনো পবিত্রতার পরিচয় দিতে গিয়ে দুধের সাথে তুলনা, যে কোনো হালালের পরিচয় দিতে গিয়ে দুধের সাথে তুলনা, ঠিক না? শ্রেষ্ঠ হালাল, শ্রেষ্ঠ পবিত্র, শ্রেষ্ঠ সাদা। যে কোনো সাদাকে উদাহরণ করতে গিয়ে কার মতো সাদা?
আর বের হইছে গোবর ডিসকালার অ্যাক্সিস আর রক্ত তো লাল, এই দুইটার ভিতরে তো বাইরে হলি তো আধা লাল আধা সাদা হলুদ হলুদ ভাব হবে, ঠিক না? তাই একেবারে ভকভকে সাদা কনসোভার। এই মেশিন কার কাছে? মেশিনটা কত বড়? 2 অক্ষর, কাপনুন পেশ কুন। মেশিনটার নাম কি? কুন মেশিন। কুন মেশিন, কুন মেশিন মানে কাঠের দোকানে, ফার্নিচারের দোকানে কুন মেশিন না, আল্লাহ পাকের কুন মেশিন। ওয়া ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যাহা কিছু করার ইচ্ছা করেন মালিক শুধু কুন শব্দ ব্যবহার করেন, কাপনুন পেশ কুন ফায়াকুন, আতা হয়ে যায়। ওই সময় বাসুরের জিহ্বা দিয়ে টান দেবে বানে, আর আল্লাহ পাক বলবেন কুল্লা বানান খালেসা, একবার ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন 1 নম্বর দুধ বের হও। আমার দেওয়ার দায়িত্ব ফ্রেশ দুধ, ওরা পরে 2 নম্বর 3 নম্বর বানাবে দুধ মিশে পানি মিশে নিয়ে দিক। বাজারে যে দুধ বিক্রি করতে যায় ও দুধ আর বাড়ি খাওয়ার দুধ, এ 2 প্রকারের দুধ। নিজেরা খাবে ওটুক ফ্রেশ, বাজারে বেচবে তার মধ্যে পানি। সুবহানাল্লাহ। এদিকে আছে না নাই? বাজারে দুধে পানি মিশে না? আমাকে ওই পাশে একজনে মিশাইছে, সে যে কিনে এনেছে, সে নিয়ে বাড়ি নিয়ে শাকনিতি করে শাকছে, দুধ চলে গেছে আড়িতে, শাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ফালাচ্ছে। বুড়ি জিজ্ঞেস করছে বুড়িরে, তুমি কোন গাছ দুধ আনছে? দুধের মধ্যে দিয়েছে মাছ। কয় তো বাঙালি গাছ দুধের হয়। পরে জিজ্ঞেস করছে দুধ আলাই শয়তান, তো দুধের মধ্যে দিয়েছে মাছ? কয় যে বিলির মধ্যে পানি, ঘাসের মধ্যে পানি দিতেছিলাম, ঘাসের সাথে অনেক খাই ফেলেছে। তা খাইছে তাই বলে তাজা বার হয়ে গেছে পানি দিয়ে। আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। না মানুষে দেখে না, ঘরের মধ্যে রাইখা চালাকি করে দুধি পানি মিশাও, দুধের মালিক দেখে। আরে কথা কয় না, দেখে? পানি মিশানোর সময় দেখে কি দেখে না? আল্লাহ কয় আমের সাথে সালা যাবে। আমার জান্নাতি নিয়ামত 4টা, অসংখ্য নিয়ামত জান্নাতি, তার ভিতরে একেবারে নাম ধরে 4টে তোকে দিছি। 1 নম্বরে পানি, 2 নম্বরে দুধ, 3 নম্বরে মধু, 4 নম্বরে শরবত। আমরা ব্যবহার করি না? আর এই 4টে জিনিসই প্রত্যেকের জান্নাতের ভিতরে নদীতে থাকবে। দুধ কাটি গাই পালা লাগবে না, ঘাস মাস কিনা কেটে বেড়াবে বেস্টের মধ্যে। কত কাজ রয়েছে তাই থুইয়া 100, 150, 200, 500 বউ ওই নিয়ে নাড়াচাড়া করবো না, গায়ের ঘাস কেটে বেড়াবো। এজন্য জান্নাতের মধ্যে দুধ খাতি গাই লাগবে না, তোমাকে দুধের নদী দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আমার এই জান্নাতি নিয়ামতের সাথে 2 নম্বরই করেছিস। একবার প্রথম মরবে তোর গায়ের বাছুর, তারপরে মরবে গাই, এরপরে মরবি তুই। গোষ্ঠী শুদ্ধ উপস্থিত করে দেবো, বাড়ি থাকতে দেবো না একটা। দুধের সাথে পানি মিশাইছ, এই দুধের সাথে পানি, এরপরে সব যাবে। কিছু ওই পাশে এক জায়গায়, আর জায়গার নাম কাউ নাই, ইউটিউবেলার আছে, এক জায়গায় ওয়াজ করছি, দুধি পানি মিশানো হারামের ওয়াজ। পরের বছর গেছি, কয় হুজুর আর কোনো ওয়াজে আমল করুক আর না করুক, আপনার এই দুধি পানি মিশানোর ওয়াজটা এরা খুব আমল করছে। কেউ এখন দুধি পানি মিশাই না। আলহামদুলিল্লাহ। হুজুর অত তাড়াতাড়ি শুকর আদায় করেন না, ওরা দুধি পানি মিশায় না, এখন পানিতে দুধ দেয়। একই রকম যে আড়িতে দুধ দোয়াবে, ওরা আইদাড়ি পানি নিয়ে নেয়, ওর মধ্যে দেয়। দুধি পানি মিশানো যাবে না, পানিতে দুধ মিশানো যাবে না, তা তো বলেন নাই। কত বড় বদমাইশ, আল্লাহর সাথে চালাকি। মিন বাইনি ফারাসি ওয়া দামিন লাবানান খালিসা। আল্লাহ কা জাস্ট ওই সময় রক্তর গোবরের মাছ দিয়া আমি আল্লাহ তাআলা আমার কুদরতি মেশিন দিয়া রক্তর গোবরের মাছ দিয়ে সাদা পিওর দুধ তোমাদের জন্য পাঠিয়ে দেই। কোন সুবহানাল্লাহ। কখন? যখন বাছুরে চাটে। কখন? যখন বাছুরে কোথায় চাটে? কোথায়? গায়ের ভাষা, পেট, মুখ সেটে দিলে দুধ বেরোবে, জায়গা মতো টান দিতে হবে, ঠিক না? তেমনি বক্তারা ওয়াজ করে, এই মাথার মধ্যে, পেটের মধ্যে, বইয়ের মধ্যে ওয়াজ বস্তা করা নাই। এখানে বসার পরে আপনাদের অন্তর জিহ্বা দিয়ে যখন চাটা দেবেন, আল্লাহ তাআলা আসমান থেকে সেই সময় আওয়াজ তৈরি করে জিহ্বার মধ্যে দিয়ে দেবে।
আপনি যদি এই জায়গায় বসে এই বক্তার অন্তরের দিকে, বক্তার অন্তর জিহ্বার দিকে আপনার জিহ্বে দিয়ে চাটা না দেন, এদিক ওদিক করেন, চানাচুরি চাটা দেন, বাদামে চাটা দেন, মোবাইলে চাটা দেন, পানে জাগর কাটেন, কথা কন, তাহলে ওই গায়ের ভাষা চাটার মতো হবে, একটু দুধ ভরে আসবে না। এরপরে জালালউদ্দিন রুমি বলেন, মুস্তামেচু তৃষ্ণাবা জোয়েন্দা সুদ ওয়াইজার মুরদাবুয়াদ গোয়েন্দা সুদ। শ্রোতারা যদি পিপাসিত হয়, কথা শুনবো বলে শিখবো আগ্রহ থাকে, তাহলে বক্তা যদি মরাও হয় তবু আল্লাহ তার জবান খুলে দেয়। আর আপনারা যদি এদিক ওদিক চাটা দেন তাহলে সব শেষ, ব্রেক লাইন কেটে যাবে। আল্লাহ তাআলা বুঝার শোনার তৌফিক দান করে, বলেন আমিন। আবার বলেন আমিন। আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আমার নবীর সাহাবাদের মধ্যে প্রথম দুই দল, একদল মুহাজির আর একদল আনসার। মুহাজিরিন না নামাজি না বেনামাজি, রোজা রাখতো কি রাখতো না, হজ ফরজ হইলে করছেন কি করেন নাই, যাকাত ফরজ হইলে দেশে কি দেয় নাই, কুরবানি ওয়াজিব হইলে তারা দিয়েছে, সদকা ফিতরা ওয়াজিব হইছে তারা দিয়েছে, ফরজ ওয়াজিব সুন্নাত একটাও তারা বাদ দেয় নাই, মেহমানদারিতে তারা ত্রুটি করে নাই, ইশারার একে অপরকে প্রাধান্য দিতে তারা ত্রুটি করে নাই, যুদ্ধের ময়দানে ডাক আসলে তারা ঘরে বসে থাকে নাই, আল্লাহু আকবার সত্য কথায় তারা 100 ভাগ, মিথ্যা কথা তারা চিনতই না, জানতই না, জিনা ব্যভিচারের অভ্যাস ছিল, কলেমা পড়ার পরে সব ছেড়ে দিয়েছে, মদ গাঁজা ইয়াবা খাওয়ার অভ্যাস ছিল, কলেমা পড়ার পরে সব তারা ছেড়ে দিয়েছে, মেহমানদারি তারা জানতই না, এগুলো শিখে তারা মেহমানদারি করা শিখেছে। আল্লাহু আকবার। এমন করে শরীয়তের কোন বিধান মুহাজির আর আনসাররা ছাড়ে নাই, মুহাজির আর আনসাররা ছাড়ে নাই। গীবত করার অভ্যাস ছিল, ছেড়ে দিয়েছে, পরনিন্দা করার অভ্যাস ছিল, তারা ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। হাসাদ, পরশ্রী, কাতরতা, অন্যের ভালো তারা দেখতে পারতো না, খুনোখুনি মারামারি করতো, কলেমা পড়ার পরে সব তারা বাদ দিয়েছে। আল্লাহু আকবার। তাদের স্বভাব ছিল মানুষের নামে মিথ্যা অপবাদ তৈরি করা, মানুষের নামে মিথ্যা অপবাদ তৈরি করা, এটাও তাদের স্বভাব ছিল। মুমিন হওয়ার পরে, কলেমা হওয়ার পরে সবগুলো তারা ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কিরামদের মুহাজিরিনরা যেমন ছাড়ছে, আনসাররা এরকম ছেড়ে দিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। নবীওয়ালা স্বভাবগুলো তারা অর্জন করার কারণে আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছি, তারাও যেমন আমার উপরে খুশি হয়ে গেছে। একটু কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, আমার এই মুহাজির আর আনসার সাহাবাদের সাথে যারা জীবন মিল করতে পারবা, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, ভালো কাজে তাদের সাথে যারা মিল করে চলতে পারবা, আল্লাহ পাক বলেন তোমাদের সম্পর্কে আমার ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হইয়া গেলাম। এ বাংলাদেশবাসী, খুলনাবাসী, ডুমুরিয়াবাসী, আশপাশের যে থানা থেকে এসে থাকো না কেন, সারা দুনিয়ার মুসলমানবাসী, তোমরা যদি সাহাবায়ে কিরামদের সাথে গুণে গুণে মিলাইতে পারো, তাদের স্বভাবে স্বভাব মিলাইতে পারো, তাদের আমলে আমলে মিল করতে পারো, আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। ইহসান মানে সমস্ত ভালো কাজ, নেক কাজ, সমস্ত ভালো গুণের সাথে যদি সাহাবায়ে কিরামদের সাথে মিল করতে পারো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এই যে ঘোষণাটা দিয়েছি, এটা শুধু সাহাবায়ে কিরামদের জন্য নয়, এই ঘোষণা তোমাদের জন্য অব্যাহত থাকবে। আমি আল্লাহ তোমাদের পর খুশি হয়ে গেলাম। আল্লাহ জিজ্ঞেস করে, তোমরা কি আল্লাহর পর খুশি? আপনারা কি আল্লাহর পর খুশি? সত্যি খুশি? পয়সা করি না দিলিও, খাবার দাবার না দিলিও, দালান কোটার দরকার নাই, শিল্পপতি হওয়ার দরকার নাই, রাষ্ট্রপতি হওয়ার দরকার নাই, কোটিপতি হওয়ার দরকার নাই। আমাকে আল্লাহ যে হালাতে রাখছে, এই হালাতের পর বলেন আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরায়রার হাদিসটা মনে পড়ে গেল কথার তালে। নবী পাক সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এমন করে বসে বয়ান করতেছেন, ইতিমধ্যে নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালা রাসূলুল্লাহ, শুনতেছেন না? বাড়ি নিয়ে বাড়ি আসছে আবার
ওই তো বললাম না বাড়ি হচ্ছে, বাড়ি ঠেও আলাদা ডবল আওয়াজ আছে। এবার থামিয়ে গেছে সাউন্ড এমন ভাবে সেট করবা, তোমরা তো ওয়াজ করো না, আমাকে দিয়ে খালি করাও। এই জায়গা বসে দেখবা যে মাইক্রোফোনটা কেমন সেট হয়েছে, আমি বসার পরে কয়জনে দেয়া যাচ্ছে না, তলে পড়ে যাই, এটা খেয়াল করবা। আর এই স্ট্যান্ড জীবনও ভালো না, মসজিদের এক মাইক্রোফোন হলো সিঙ্গেল স্ট্যান্ড আনবা, বলবা যে এরা বানবে কোন জায়গা, ওকে দিয়ে আমাকে দরকার, ওকে চিন্তা আমি এই শালকাটের খুঁটি গাড়বো নাকি, সিঙ্গেল স্ট্যান্ড একটা মাইক্রোফোন। সব বক্তারা আমরা বয়ান করি, যে যার ব্যবসা করে সে তার নিয়ম কানুন বোঝে না, কাজে মাইক্রোফোন যেখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মুখলে সেই জায়গায় নিয়ে যাবো, এদিক ওদিক যে আনে যাই না যায়, তোমার এই 3 সাইড দিয়ে আমার এই বেড়া দিয়ে রা লাগবে না। এরপরে সাউন্ড ব্যবহার করবা, শ্রোতা নিজেরা অপারেটর মাঠে 2-3 জন বসবা আর একজন এখানে কথা কবা, তোমরা আন্দাজ করবা যে এটা কেমন হচ্ছে। কখনো হরেন কর্তৃপক্ষের কাছে শুনিয়ে বানবা না, আর কোন মাহফিলওয়ালারা ওকে শিখিয়ে দেবেন না যে এই জায়গা হরেন মানে এই জায়গা, এমনি জায়গা দেখা যায় এই জায়গা বাঁধো, কোন সিস্টেমে বাঁধতে হবে সেটা তারা বুঝবে, ওরা এর ব্যবসা করে, এর সেটিং ওরা ভালো বোঝে। আল্লাহ, তো আমি কি বলছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আলাইহিস সালাম আমাদেরকে নিয়ে বয়ানের ভিতরে জিজ্ঞেস করছেন, মাইয়া খুযু মিন্নি খামসা খিসাল, এই 5টা ওয়াজ করব, কিনা শুনবার নিবা, মাইয়া আমালু বিহিন্না, নিজে আমল করবা, আও ইয়াল্লিমু মাইয়া আমালু বিহিন্না, অথবা যারা আমল করতে চায় তাদের শিখাই দেবা। খেয়াল করেন, খেয়াল ভালো করে খেয়াল করতেছেন। হুজুর আবু হুরায়রাকে বললেন নিজে আমল, সাহাবাদেরকে বললেন নিজে আমল করবা, যে কথা আজকে 5টা কথা বলবো নিজে আমল করবা, অথবা নিজে না, নিজে তো করবাই, যারা আমল করতে চায়, আমলের আশেকে আমল, তাদেরকে শিখিয়ে দেবা, তারা আমল করবে। আসো কেউ ফাকামা আবু হুরায়রা, সাহাবাদের ভিতরে হাদিস আবু হুরায়রা গ্রহণ করার জন্য সবচাইতে অ্যাক্টিভ থাকতেন। ফাকামা আবু হুরায়রা, আবু হুরায়রা সবার আগে দাঁড়ায় গেছে, শুনতে শুনতে চট করে দাঁড়ায় গেছে। আবু হুরায়রা বলেন, ফাকাজা বিয়াদি, আমি আপনাদেরকে ওসিয়াত করি, নবী যেমন আবু হুরায়রাকে বলছেন তুমি নিজে আমল করবা আর অন্যকে শিখাইয়া দিবা, আমি আপনাদেরকে বলি 5টা কথার পর নিজে আমল করবেন। চার দোকানে বসে ফাও দরবার না কইরা, চার দোকানে বসে বসে, এই দেখ চার দোকান তো হচ্ছে দারুল ইফতা, দারুল ইফতা বোঝেন, এই মওলানা ভাস করার পরে ফিরে আবার হড়ে না মুফতি হওয়ার জন্য, যে ক্লাসে পড়ে ওই ক্লাসের নাম হলো দারুল ইফতা, খালি ফতোয়া আর ফতোয়া। আর বাংলাদেশের সব 4 দোকান হয়েছে ফতোয়ার ঘর, এই জন্য নাম হচ্ছে দারুল ইফতা। আমি বসে রয়েছি 4 দোকানে, একজন আমার কাছে জিজ্ঞেস করছে মশলা একটা, আমারে থামাইতে কয়, হুজুর আপনি থামেন, আমি কই। তার পাওয়াতে বিড়ি শুকটান দিয়ে ছাড়িয়ে দেয়, আর বিড়ি দুমোর সাথে মশলা ছাড়ে। আবু বকর এরকম ছিল, ওমর এরকম ছিল, আলী এরকম ছিল, অমুক সাহাবা এরকম ছিল, রসুলের জীবনী, আল্লাহ এই কইছেন, নবী এই কইছে, সব ও জানে। আষাঢ় খাইয়ে পড়লে পশ্চিম দিক পড়ে না। তার আউয়ালাকের বিড়ির গন্ধ, ওর জামা লুঙ্গি সব বিড়ির গন্ধ, একটাকে মুতে থিয়েছে, সে পেশাবখানার মুতির গন্ধ না, বিড়ির গন্ধ। মুফতি সাহেব, মুফতি আজম 7 দোকান, মুফতি আজম 7 দোকান, 4 দোকানে ভাও দরবার, হাসি নেলে উঠো, খালে ধারে ডুবো, খালে ধারে উঠো, হাসি নেলে উঠো ডুবো। এই ভাও দরবার বাদ দিয়ে আজকে 5টা কথা শিখিয়ে দেবো, এই 5টা কথা 4 দোকানে একটা আলোচনা করবেন, পারবেন? যত মানুষ আপনার কথা শুনে আমল করবে আপনি নেকি পেয়ে যাবেন। বাংলাদেশের ডেস্টিনি আইছিল, সেদিন ডেস্টিনি খালি একবার 600 টাকা দিয়ে ভর্তি হতে পারলে 2-5 বছর পরে আপনার উঠোনের পর এয়ারপোর্ট হবে, এখান থেকে বিমানে বাড়ি চলে যাবেন, ঢাকা চলে যাবেন, শ্বশুর বাড়ি চলে। সে গোষ্ঠী শুধু কোন বিমানে উঠে কয়েক দিয়ে হারাই গেছে তার ঠিক নেই। এই ডেস্টিনি সে ডেস্টিনি না, এ ডেস্টিনি স্ট্রাই ডেস্টিনি, ঠিক না? এখানে একবার আপনি জয়েন করবেন আর ধারাবাহিক চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। 5টা কথা কয়টা? আবু হুরায়রা বলেন, ফাকাজা বিয়াদি, হুজুর আবার হাত ধরে বসছেন, ফাদাগুন্না ফিহা, হাতের মধ্যে 5টা কথা গুনিয়ে দিছে। এক হাতের ভিতরে দলের লোক যারা, তারা উঠে যান মুসলমানকে, এদিক কতটা দিছে আল্লাহ, আমি দিয়ে চাইছি অল্প কয়টা, সুবহানাল্লাহ, এ 10,000 এটা দিছে সভাপতি সাহেব 10, নারায়ে তাকবীর,
সভাপতি সাহেব 10,000 মারহাবা মারহাবা করে কান। আপনি তো দরকার না, আমাকে তো দরকার আছে। মেম্বার 2000, আল্লাহ মেম্বারের চেয়ারম্যান বানাই দাও। চেয়ারম্যান আবার রাগ হবে না, চেয়ারম্যানটা উপজেলায় নিয়ে দাও, তাহলে প্রমোশন তো দিয়ে দিলাম। উপজেলা ভাইস চেয়ারম্যান আবার রাগ হবে না, তারে আল্লাহ উপজেলা চেয়ারম্যান বানাই দাও। চেয়ারম্যান আবার রাগ হবে, আল্লাহ চেয়ারম্যানটাও এমপি বানাই দাও। এমপি সাহেব রাগ হবে, আল্লাহ এমপি রে মন্ত্রী বানাই দাও। হয়ে গেলে সবাই ভাগ করে দিয়েছে। কাজে মেম্বারে চেয়ারম্যান বানাতে তো একটু লস নাই। আল্লাহ হালাল ভাবে অনেক টাকার মালিক বানাই দাও। গেছে গেছে তালবে আলিমরা এই নিয়ে এক দুইজনে একদিক যা লাগে, এই রুমাল ধর, এই করস ধর, করস, এই এই করস 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 দলি দুইজন দুই দিক। এই যে আরেকজন 100 টাকা, আল্লাহ দান কবুল করেন। আসেন করে আল্লাহর বান্দা 1000 2000 টাকা লিস্টি করি নাই। এক হুজুর কয় হুজুর আমি আর জীবনে লিস্টি করব না। গত বছর যারা 1000 টাকা লাইছে তার 22 জনের পিছনে আমার 1100 টাকা খরচ, লাস্টে কয় দেব না। 100 টাকা তো নগদ দিয়ে দিই, 100 টাকা লেয়া যায় নাকি? আর কেউ আছেন 1000 2000 5000 হলি লেখবো, 1000 2000 5000 হলি লেখো যে এখন নগদ নেই, পরে 100 মা দেবো। আল্লাহ তাআলা কবুল করুক। নগদে বিসমিল্লাহকে হাত দেন, বাপ দেন দেন দেন। আরে ফিলিস্তিন গাজার মুসলমান বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে, আর আমরা আপনার কত সুখে খেয়ে আছি। কাজেই আমাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখছে, আর ভালো রাখুক। এই যে আরেক আল্লাহর বান্দা 500 টাকা, আল্লাহ দান কবুল করেন। আসেন কোন আল্লাহর বান্দা 1000 2000 5000 টাকা দেবেন, পরাণ ভরে তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। 1500 কিরা ইমরান ভাই 1500, আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন। মা বোনরা কালেকশন করে পাঠায় দেন, মা বোনরা। আর যদি কেউ থাকেন যে হ্যাঁ আমি একটু লেখাবো হুজুর, আমার এখন নাই, আমি 2000 5000 টাকা দেবো, তারপরে দেবো, তাহলে তার নাম বলতে পারেন। খাবার বানিয়েছেন আসেন কেউ আছেন, এ টাকায় নগদ টাকা লেখা লাগবে না, নগদ টাকায় জায়গায় বসে গুনে রসিদ কাটতে হয়। যদি কেউ বাকি থাকে তাহলে বাকিটা লিখে নেন। আল্লাহ সবার জন্য দোয়া হবে। এই দেন দেন দেন, সবাই দেন, বসেন, দোয়া নিয়ে যান, দোয়া দিয়ে যান। ফিলিস্তিনের মুসলমানরা আপনাদের মোনাজাতের অপেক্ষায় আছে। পহেলা রমজান বাইতুল মুকাদ্দাসের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে লং মার্চ, মুসলমানদের লং মার্চ পহেলা রমজান। এই পহেলা রমজান যুদ্ধের ভিন্ন একটা রূপ নিতে যাচ্ছে। যদি লং মার্চে মুসলমান সেদিক যায়, ওই যে লিটন মোল্লা 500 হাকিম চাচা 1000, আল্লাহ দান কবুল করেন, বলেন আমিন। বিশাল একটা মহা বিপদের সম্মুখীন মুসলমান যাবে লং মার্চ করে বাইতুল মুকাদ্দাসে তারাবির নামাজ পড়বে, আর ইসরায়েল ঢুকতে দেবে না। তাহলে বোঝেন যে পরিস্থিতিটা কি আসতেছে। সেই মুসলমানদের বাইতুল মুকাদ্দাসের জন্য দোয়া করতে বসবেন না। কীর্পন যারা তারা চলে যান, সখী যারা তারা বসেন। যারা টাকা দিয়েছেন এই টাকা নিয়ে স্টেজে নিয়ে আসো। থাকলে আর কোন আল্লাহর বান্দা লেখায় দিতে পারেন, দোয়া করবো আল্লাহুম্মা সাল্লি আলা। এই যে মুরব্বী, এই ভাই এক মন দান, কি নাম? মোহাম্মদ রফিক মোল্লা 1 মন ধান। আর কেউ আছেন? আল্লাহ রফিক মোল্লার ধান সুজলা সুফলা করে দাও, জমিন বরকতপূর্ণ ফলন দাও, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, ধান বেশি হজ করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। রশিদ, হ্যাঁ রশিদ ভাই, রশিদ কোন গ্রাম? 18 হাসানপুর, হাসানপুর। আল্লাহ কবুল করেন। আর কেউ আছেন দান দেওয়ার মতো? আর কেউ আছেন? 1 মন ধান 2 মন ধান। আমি কালেকশন পারি না, বিদায় সিস্টেম দিছে পাই না, কইতে পারতেছি না, নিয়ম জানি না। এই মাঠে এইটুক পারি, সেইটুক কলাম আর কি। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। দোয়া করবেন কে? বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই যে কালেকশন করে নিয়ে কি রাজনী দোকানে দিক যাচ্ছে, এদিক এদিক আমরা দেখতেছি, তাড়াতাড়ি নিয়ে আসো। আরে ভাইয়ের মা সন্ধ্যার সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পায়ে ব্যথা পাইছে, আল্লাহ ওনারে সুস্থ করে দিক। সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما.
اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعزنا ولا تذلنا في الدنيا والآخرة وأعطنا ولا تحرمنا وآسرنا ولا تؤثر علينا عدونا وارض عنا وأرضنا يا أرحم الراحمين মেহেরবান আল্লাহ সামনে আসন্ন রমজান মাস দামি মাস শাবান মাসের শেষ প্রান্তে চলে আসছি আয় আল্লাহ রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত তোমার ইমানদার দিনদার পরহেজগার বান্দা বান্দীদেরকে নিয়ে যা পারছি বুঝছি আমি একটু আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি যে দোষগুলোর কথা বলেছি আল্লাহ এ সব দোষগুলো আমি বেশি করে থাকি মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও যত হারামের কথা বলেছি আল্লাহ এই হারামগুলো আমি বেশি করে থাকি আয় আল্লাহ ওয়াজ আমাকে আমি করেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও যে হারামগুলো আমরা করে থাকি এর থেকে ফিরে আসার তৌফিক দান করো আয় আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মুর্শিদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা মোহাব্বত ও ভালোবাসার মানুষ কবরে চলে গেছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই তুমি মাফ করে দাও কবর আযাব এক্ষুনি বন্ধ করে দাও সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো আয় আল্লাহ সুস্থতার সাথে প্রশস্ত হালাল রুজির সাথে আয় আল্লাহ পরিপূর্ণ মান সম্মান ইজ্জতের সাথে লম্বা হায়াতে তো এবার নসিব করো বেইজ্জতি করো না আল্লাহ দুনিয়া আখেরাতে অপমানী জিন্দেগি দিও না দুনিয়া আখেরাতে মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয় এমন জীবন দিও না আল্লাহ অসুস্থ করে হাসপাতালের বেডে ঘরের বিছানায় ফেলে রেখো না আল্লাহ আমাদের অনেকের ঘরে রোগী আছে আমরাও যারা অসুস্থ সবেমাত্র ভাই তার মায়ের জন্য দোয়া চাইলেন অ্যাক্সিডেন্ট করেছে এমন করে অনেক রোগীরা যেখানে পড়ে আছে সবাইকে আপনি সুস্থ করে দেন আয় আল্লাহ সবাইকে সুস্থ করে দেন সবাইকে সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দেন মেহেরবানি করে আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসার সব হাজাত জরুরত পূরণ করে দেন সহি দ্বীনি তালিমি মার্কাজ হিসেবে কবুল করে নেন এখান থেকে ফারেগিন ছাত্রদেরকে হক্কানি হাফেজ আলেম বা আমল বানায় দিয়ে ও আল্লাহ মা বোন যারা পর্দার আড়ালে আছে সকলকে খাস পর্দা করা তৌফিক দান করেন আসন্ন রমজান পর্যন্ত আমাদের সুস্থতার সাথে আয় আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন মেহেরবানি করে রমজান মাসে পৌঁছাইয়া দেন পরিপূর্ণ রমজান আল্লাহ শেষ পর্যন্ত সুস্থভাবে ইতমিনানের সাথে রোজা নামাজ করার তৌফিক দান করেন জীবনে অনেক অনেকবার আমাদেরকে রমজান মাস নসিব করেন মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিয়ে ব্যবসায়ী বাণিজ্যিক ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন কৃষকের ক্ষেত খামারের ভিতরে বরকত দান করেন কীট পতঙ্গ ঝড় বৃষ্টি শিলা তুফান থেকে হেফাজত করেন আয় আল্লাহ মৌসুমী ফসল সম্পূর্ণ সুজলা সুফলা করে বরকতপূর্ণ ফলন দিয়ে কৃষকের ঘরে উঠাইয়া দিয়ে আয় আল্লাহ চাকরিজীবী যারা তাদের মান সম্মান ইজ্জতের সাথে চাকরি বাকরি করে হালাল রুজির ব্যবস্থা করে দিয়ে নিঃসন্তানীদেরকে নেক সন্তানের মা বাবা বানায় দেন ছেলে মেয়েদেরকে আল্লাহ লেখাপড়ার প্রতি মনোযোগী করে দেন আল্লাহ মেধা শক্তি ভালো করে দেন প্রত্যেকের সন্তানদেরকে যারা যে লাইনে পড়তেছে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেন ছেলে মেয়েদেরকে আল্লাহ কর্মজীবন উজ্জ্বল করে দিয়ে জীবনে একটা বার হলে হজ করার তৌফিক দান করে আয় আল্লাহ আসন্ন রমজানে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলে এনে দেন মুসলমানরা যেন ইতমিনানে নামাজ পড়তে পারে তৌফিক দান করে ও আল্লাহ ইহুদির গোষ্ঠীকে নাসারার গোষ্ঠীকে একেবারে বেইজ্জতিমূলক শাস্তি দিয়ে ধ্বংস করে দেন মুসলমানদেরকে বিজয়ী দান করে সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।